এই হারামজাদা, তোর প্যান্টের পকেটে কিভাবে সিগারেট আসলো? আমি কিভাবে বলবো বাবা? হারামজাদা, তোর প্যান্টের পকেটে সিগারেটের প্যাকেট। বাবা, আমি সত্যি বলতেছি, আমার প্যান্টের পকেটে সিগারেটের প্যাকেট আসলো কিভাবে আমি নিজেও জানি না। হয়তো আমার কোনো ফ্রেন্ড রেখেছে। সেটা আমার বুঝা শেষ। এই রাধিকা, শোন, এই শয়তান যেন তোর থেকে 1 টাকাও না পায়। ঠিক আছে বাবা, আমি ওকে 1 টাকাও দেব না। ভাইয়া, আজকে তোর জন্য বড় জোর বেঁচে গেলাম, নইলে কি যে হতো আমার। রাধিকা, তুই সিগারেট খাওয়া কবে থেকে শিখলি? ভাইয়া, আমার বান্ধবীদের সাথে মাঝে মধ্যে একটু খাইতাম। আজকে তোর কারণে বাবার কাছে আমি কতগুলো বকা খাইলাম। হয়েছে, যেটুকু বকা খাই শেষ। হায় রে, এখন কি যে করি, সিগারেট ছাড়া ভালো লাগতেছে না। আচ্ছা, শ্রেয়াকে কল দেই, ওর কাছে হয়তো সিগারেট থাকতে পারে। হ্যালো শ্রেয়া। হ্যাঁ রাধিকা, বল। শ্রেয়া, তোর কাছে কি সিগারেট আছে? হ্যাঁ আছে তো। জানিস, আমার সিগারেট প্যাকেটটা না আমার বাবা পেয়েছে। তোকে আমি কতবার বলছিলাম যে সিগারেটের প্যাকেট বাসায় নিয়ে যাস না। এরপর শ্রেয়া রাধিকাকে রাস্তায় বের হয়ে আসতে বলে। শ্রেয়ার কথা মতো রাধিকাও রাস্তায় বের হয়ে এসে শ্রেয়ার থেকে সিগারেট নেওয়ার সময় রাধিকার বাবা এসে রাধিকার সাথে যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করো, তৌফিক দান করো। বাবা, আমি এখানে এমনি থেকে শ্রেয়ার সাথে দেখা করতে এসেছি, কিন্তু তুমি কিভাবে জানলে যে আমি এখানে এসেছি? তুই কি করিস, কোথায় যাস, কিভাবে ঘুরিস, সব কিছু তোর বান্ধবী শ্রেয়া আমার অফিসে এসে বলে গেছে। পাশাপাশি তোর ভাই সুজয়ও আমাকে সব কিছু খুলে বলেছে। আমি আগে জানতাম না যে তুই এতটা খারাপ।